মানুষকে পশ্চিম কালো সিজদা দিতে পারে না, মানুষ সিজদার উপযোগী নয়, সিজদার উপযোগী একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ। আজকে আমার বাতাবাড়ি থেকে সূরাতুল ইখলাসের তাফসীর যতটুকু সম্ভব আমি বলার জন্য চেষ্টা করব। আমি এটা আগে মনস্থ করেছিলাম, তাই আসুন আমরা শুরু করি সূরাতুল ইখলাস। আসেন, শুরু হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সূরাটির অসংখ্য ফজিলত হাদিসে শরীফের মধ্যে এসেছে। আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মানুষ যদি এই সূরাটি একবার তিলাওয়াত করলো, তার আমলনামার মধ্যে 10 পারা কুরআনুল কারীম পড়লে করে যত সওয়াব হতো অতগুলো সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার বন্ধুগণ, কোন একজন মানুষ যদি সূরাতুল ইখলাস 2টি বার যদি তিলাওয়াত করে, তার আমলনামার মধ্যে 20টি পারা কুরআনুল কারীম তিলাওয়াত করলে যত সওয়াব হতো অতগুলো সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোন একজন মানুষ যদি 3 বার করে যদি সূরাতুল ইখলাস যদি তিলাওয়াত করলো, কয়বার? কথা বলেন, কয়বার? 3 বার যদি তিলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই মানুষের আমলনামার মধ্যে পূর্ণাঙ্গ কুরআনুল কারীম খতম করলে পরে যত সওয়াব হতো অতগুলো সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। আমার বন্ধুগণ, এই সূরার বহুত ফজিলত আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার বাড়ির মধ্যে চলে গেল। কোথায় চলে গেল? কথা বলেন। সাহাবার বাড়ির মধ্যে চলে গেল। আল্লাহর নবী গিয়ে দেখে সাহাবা বসে বসে সূরাতুল ইখলাস তিলাওয়াত করছে। কি তিলাওয়াত করছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সারা যখন তেলাওয়াত করছে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দেখেন ওই সাহাবা কি ইশারা দিয়া বলেন, তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ আছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওই মানুষের উপরে আল্লাহ ওই মানুষের উপরে ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। আল্লাহর নবী বলেন সাহাবা তোমার উপরে ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। আমার বন্ধুগণ, একবার নয়, 2 বার নয়, 3 বার আল্লাহর নবী ওয়াজাবাত ওয়াজাবাত শব্দ ব্যবহার করেছে। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার বুঝতে পারি নাই, আপনি এমন একটি শব্দ প্রয়োগ করেছেন নবী হে, 3টি বার আপনি গুরুত্ব সহকারে কথাটি বললেন নবীজি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? কিছু বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ওয়াজিব হয়ে গেল? আবার একটু বলেন। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবা, আমি যখন এই সাহাবার বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম সাহাবা সূরাতুল ইখলাস তিলাওয়াত করেছে। এই সূরাতুল ইখলাসের মহব্বতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। আমরা তেলাওয়াত করব বেশি বেশি করে, করব। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে উল্লেখ আছে, তাফসীরে রুহুল
আলামিনের জিম্মায় চলে যায়। শুধু তাই নয় আল্লাহর নবী বলেন সারাদিন শয়তানে ওই মানুষটাকে গুনার কাজের জন্য ইনভাইট করবে, দাওয়াত করবে। আর সূরাতুল ইখলাসে কুল হুয়াল্লাহর সূরা ওই মানুষটাকে গুনার কাজ থেকে ফিরাইয়া ভালো ভালো কাজের মধ্যে লাগায় রাখবে। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে নালিশ করলেন, সুপারিশ করলেন, শিকায়ত করলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় দুঃখিয়া মানুষ, আমি অতি দরিদ্র শ্রেণীর মানুষ। নবী হে, আমার বাড়িতে খাবার নাই, আমার পিন্দনে বস্ত্র নাই। নবী হে, আমার এমন কয়েকটি আমল শিক্ষা দেন যার দ্বারা আমি সমাজের মধ্যে আমি সম্মানিত ব্যক্তি হয়ে যাই, আর আমি যে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাই, আর আমার বাড়ি যেন সুন্দর হিসাবে অভাব অনাটন যেন দূর হয়ে যায়। নবীজি, আপনি আমার জন্য কিছু আমল শিক্ষা দেন, যাতে করে আমি বাড়িতে গিয়ে আমল করে আমার দরিদ্রতাকে আমি নিবারণ করতে পারি, আমি বস্ত্রহীনতার থেকে যেন আমি বস্ত্র পরিধান করতে পারি, আমার গাঁয়ের মানুষ সবাই যেন ধনী হয়ে যায়। কে বললো এটা? সাহাবা। কার কাছে বললো? বিশ্ব নবীর কাছে গিয়ে বললো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টি সবক দিয়েছে। কয়টি? কথা বলেন, কয়টি? যারা যুবক তোমরা রাও করো, কয়টা? 2টি কথা। 1 নম্বর, আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবা, ভালো করে শুনেন, বাতাবাড়ি অঞ্চলের মানুষগুলো লক্ষ্য করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি এইখানে ওয়াজ শোনানোর জন্য আমি আসি নাই, আমার দেশবাসী, আমার পরিচিত জায়গায় এখানে এসেছি একমাত্র শুধুমাত্র আমরা আমল করি, যেহেতু আমরা সবাই এক জান্নাতের অধিবাসী হতে পারি, তাই আমি এইখানে আমি এসেছি। আমার বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী 2টি আমল শিক্ষা দিয়েছে। একটি আমল বলে দিল, এ আমার সাহাবা, তুমি যখন বাড়িতে তুমি চলে যাবে, সাহাবা, তুমি বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম জানাই দিবে। অর্থাৎ তুমি যখন বাড়িতে যাবে, আফসুস সালাম, তুমি সালামকে বেশি করে দিবে। আফসুস সালাম বাইনাকুম, তোমাদের ভিতরে বেশি বেশি করে সালামের প্রসার শুরু করিয়া যাও। আরেক নম্বর নবীজি বললো, হে নবীজি সাহাবাকে বললো, হে আমার সাহাবা, তুমি আরেকটি কাজ করবে, তুমি সর্বদাই সব সময় বাড়ির মধ্যে বসে বসে সূরাতুল ইখলাসের তিলাওয়াত বেশি বেশি করে করবে। আমার বন্ধুগণ, কিন্তু বর্তমান সময়ের মধ্যে আমরা সালামের প্রসার নাই, সূরাতুল ইখলাসের আমল বাড়ির ভিতরে নাই, অভাব অনাটন আমরা বেশি হয়ে গেছে আমাদের। তার কারণ হয়ে থাকলো বাড়ির ভিতরে আমল নাই, আখলাক নাই, সালাম নাই। আমরা বিবিকে সালাম দেই না, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, ছোট্ট বাচ্চা তাকে সালাম শিক্ষা দেই না, তাকে সূরাতুল ইখলাস শিক্ষা দেই না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলে দিয়েছেন, কোন একজন মানুষ যদি মেয়ে হোক কিংবা ছেলে হোক, মাতা পিতা যদি তার ছোট্ট বাচ্চা, কচি বাচ্চা, এমন বাচ্চা যে বাচ্চা নাকি কথা বলার উপযোগী হয়ে গেছে, একটি করে কথা বলার উপযোগী হয়ে গেল, আল্লাহর নবী বলেন, এই বাচ্চাটাকে যদি তার জবানের দ্বারা যদি সর্বপ্রথম শব্দটা যদি সালাম উচ্চারণ করতে পারে, কিংবা সূরাতুল ইখলাস পড়াইতে পারে, কিংবা আল্লাহ শব্দটি মুখ দিয়ে যদি বাইর করে দিতে পারে, আল্লাহর নবী পবিত্র জবানের দ্বারা ঘোষণা দিয়ে দিল, ওই মাতা পিতার আমলের মধ্যে পূর্ণাঙ্গ একটি কুরআনুল কারীম খতম করলে যত সওয়াব হতো, অতটুকু সওয়াব মাতা পিতার আমল নামায় লেখা হয়ে যায়। আমার বন্ধুগণ, কিন্তু আমাদের সমাজের অবস্থাটা কি? আমাদের সমাজে সূরাতুল ইখলাসের আমল আমরা করি না, সালাম দেই না, কিন্তু আমরা পীর
পীর বাবার কাছে গিয়া কদম মুছে করি করি গিরা পীরের কাছে গিয়া বলি, হে বাবা আমাকে এমন দোয়া করে দাও যাতে করে আমি ছেলের বাপ হয়ে যাই, মেয়ের বাপ হয়ে যাই। পীরে বলল, তুমি ছেলের বাপ হবে, তুমি মেয়ের বাপ হবে, সর্বপ্রথম তোমার একটি আমল, সে আমলটি হলো তুমি আমার বুড়ে আঙ্গুলের মধ্যে চুমা দাও। চিন্তা করো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে সমাজে চলছে না এগুলা। আল্লাহ নবী কি শিক্ষা দিয়েছে? তুমি সালাম বেশি বেশি করে দাও, সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করো, তোমার বাড়ির মধ্যে বরকত হবে। কিন্তু যখন পীরের কাছে যাওয়া হলো, পীরে বলল কি জানেন, তুমি আমাকে সিজদা করো, তুমি আমাকে কদম মুছি করো, তুমি আমাকে কুরবানি দিতে লাগবে না, কুরবানি যে পয়সাটা তুমি কুরবানি দিবে সেই পয়সার যন্ত্রটা কিনে আমার ওরস মুবারকের মধ্যে নিয়ে আসবে, তোমার কুরবানি সব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এই পৃথিবীর মধ্যে সিজদা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ না ভাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, এইদিকে যদি কথা এসেই গল্প আলোচনা করে নেই 10 মিনিট করে নেই আমার বন্ধুগণ। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সাহাবা শাম দেশের মধ্যে চলে গেল। শাম দেশের মধ্যে গিয়া দেখে ওই দিকের শাম দেশের যত আপনার লিডার আছে, যত মুরব্বী মানুষ আছে, যত সম্মানিত ব্যক্তি আছে, ওই সম্মানিত ব্যক্তিকে নিজের প্রজারা লোক শ্রেণীর মানুষেরা তাদেরকে সিজদা করে, অর্থাৎ সিজদা করিয়া সম্মান করে। সাহাবা এই কারবারটা দেখলো, দেখার পরে সঙ্গে সঙ্গে একদম শাম দেশ থেকে নবীর কাছে চলে আসলো, মদিনায় এসে গেল। আল্লাহ নবী খাড়া অবস্থাত আছে, কিতাবের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে নবীর কদম মুবারকের মধ্যে সিজদায় অবনত হয়ে গেল। আল্লাহ নবী বলেন, মা হাযা, এই সাহাবা এটা তুমি কি করে ফেললে? সাহাবা, এই সাহাবা এটা তুমি কি করে ফেললে? তুমি সর্বনাশ করে ফেলেছো। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শাম দেশে গিয়েছিলাম, সেইখানে দেখলাম তাদের যত বুজুর্গ মানুষ আছে তাদেরকে তারা চিন্তা করে নবী, আর আমি চিন্তা করে দেখলাম বিশ্ব নবীর চেয়ে বুজুর্গ পৃথিবীতে আর কেউ হতে পারে না, এই জন্য আপনার অধিক চিন্তার অধিকারী। আল্লাহ নবী বলেন, সাহাবা, পৃথিবীর মধ্যে কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ না, শিরক। মানুষকে কখনো সিজদা দিতে পারে না। সাহাবা আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে একটি কথা বলে দিয়েছে, হে সাহাবা তুমি লক্ষ্য করে শুনে নাও, তুমি জেনে নাও সাহাবা, এই পৃথিবীর মধ্যে যদি আমি নবী কোন মানুষকে সিজদা করার অর্ডার যদি দিতাম, তাহলে আমি স্ত্রী বিবিকে সিজদা করার অর্ডার দিতাম, তার স্বামীকে। কত বড় কথা! কিন্তু পীরের কথা তো বলে নাই, পীরের কথা বলছে। আরেক সাহাবা এখানে কথাটা মনে রাখবেন, সাহাবা শাম দেশ থেকে আসে, নবীকে ডাইরেক্ট সিজদা করে দিল। নবী বলল সিজদা জায়েজ নাই, কথা ঠিক কিনা? এই কথাটা এখানে মনে রাখবেন। তারপর নবীজি বলল, আমি যদি মানুষকে সিজদা করার অর্ডার যদি দিতাম, তাহলে আমি বিবিকে বলতাম তোমার স্বামীকে সিজদা করো। তার মানে বিবির এত দায়িত্ব স্বামীর খেদমত করা। এদিকে যাবো না, এদিকে গেলে বেলের দিকে চলে যাবো। আসেন আরেকটা সাহাবার কথা আমি বলি। সাহাবার নাম হলো কয়েস। কি নাম? নাম রাখো। নাম কি? কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে চলে গেল। ওইখানেও দেখে তাদের যত লিডার আছে, যত সম্মানিত মানুষ আছে, দেখেন না আমাদের অবস্থা। যদি গাঁয়ের একটা পঞ্চায়েতের জেনে তেনে যদি মেম্বার হয়ে করে কি তাও, হ্যাঁ, ওই দিকে যাবো না। ওইদিকে সাহাবা দেখলো যে তাদের এখানে যত মেম্বার আছে, যত সম্মানিত মানুষ আছে, তাদেরকে সিজদা করে। সাহাবা মনে মনে নিয়ত করে ফেলল যে এখন আমি মদিনায় গিয়া এরা যদি এদের সম্মানিত মানুষকে যদি এরা সিজদা করে, তাহলে বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো সিজদার অধিকারী, উনার চেয়ে তো সম্মানিত ব্যক্তি এই পৃথিবীর জমিনে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে হবে না। বলে আল্লাহু আকবার। আমার নবীর মতো মানুষ আরো আসবে, আরো এসেছিল, বর্তমান কি আছে?
নাই, কিন্তু আমরা গিয়ে সিজদা করি বাবার দরবারে। সাহাবা নিয়ত করে আইলো, আল্লাহর নবীর কাছে নবী যে আমি একটা নিয়ত করে আসলাম। ওই সাহাবা কিন্তু সিজদা দেওয়ার জন্য নবীর কাছে বলতেছে, হুজুর আমি একটা নিয়ত করছি। বলে কি? আমি অমুক দেশে গিয়েছিলাম, ওইখানে দেখলাম ওনাদের সম্মানিত মানুষদেরকে ওনারা সিজদা করে। আমি নিয়ত করলাম যে আরে ওরা যদি ওদের সম্মানিত মানুষকে যদি সিজদা করে, তাহলে আপনার থেকে সম্মানিত ব্যক্তি তো মদিনার জমিনে পৃথিবীর মধ্যে আর কেউই নাই। সেহেতু আমি নিয়ত করছি আপনাকে একটা সিজদা দিই। আল্লাহ নবী বলেন, সাহাবা এটা কোশ্চিন কালেও হতে পারে না, সাহাবা এটা কোনোদিন জায়েজ হতে পারে না। এ সাহাবা, মানুষ মানুষকে কোনোদিন সিজদা করতে পারে না, পারে না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করা যায় নাই। এইখানে একটি সুন্দর একটি পয়েন্ট মনে রেখে দিবেন আমার বন্ধুগণ। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবা, সাহাবা আমি যদি দুনিয়া থেকে যদি আমি চলে যাই, আল্লাহ নবী সাহাবাকে ওয়াজ করতেছে, ওয়াজ করে বুঝাইতেছে। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবা আমি যদি বর্তমান যদি আমি মারা যাই, তোমরা কি আমার কবরের মধ্যে কি তোমরা সিজদা করবা? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ কোশ্চিন কালে হতে পারে না, হতে পারে না। হে নবী আপনার কবরে আমরা কোনদিন সিজদা করতে পারি না নবী। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবা যদি আমার কবরের মধ্যে সিজদা করা যায় নাই, তাহলে আমি জিন্দা নবীকেও সিজদা করা যায় না। কিন্তু আমরা কবরে গিয়ে সিজদা করি না। এইখানে দুইটি কথা সুন্দর হিসেবে মনে রেখে দেন, রেখে দেন। বাতামারি অঞ্চলের মানুষেরা সুন্দর করে কথাগুলো সুন্দর হিসাবে বুঝেন। হইতে পারে যাওয়া বছর এখানে একটি এমন একটা পরিবেশ হয়েছিল, আমি মোবাইলের মধ্যে দেখেছি, আর আমি মনের মধ্যে বড় কষ্ট পেয়েছি। আরে